হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এবং এইচএসের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক ফাইনাল এক্সাম এবং এইচএস ফোর্থ সেমের জন্য একটা জিওগ্রাফির গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো তির্যক বালিয়াড়ি ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য। চলো এখন আমরা সেটাই দেখে নেব। দেখো, আমরা সবসময় বিষয়টা বাম দিকে রেখে লিখতে শিখেছি। এটা একটু অন্যরকম, তোমার খাতাটাকে কিন্তু একটু ইউনিক বানাবে। দেখো, মাঝখানে আমরা রাখতে পারি। দেখো রয়েছে কি তির্যক বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। বিষয় প্রথমে কি দিচ্ছি? সৃষ্টি। বায়ুর গতিপথের সাথে আড়াআড়ি বা তির্যকভাবে সৃষ্টি হয় তির্যক বালিয়াড়ি। ওকে, আর বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে সৃষ্টি হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। নেক্সট পয়েন্ট, অবস্থান। তির্যক বালিয়াড়ি ইতস্তত বিক্ষিপ্তভাবে অবস্থান করে, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি পরস্পরের সমান্তরালে অবস্থান করে। ওকে, তারপর চলে আসছে আকার। আকার কি? দেখো, তির্যক বালিয়াড়ি অর্ধচন্দ্রাকার হয়, সামনের অংশ উত্তল ও পেছনের অংশ অবতল, দুই প্রান্তে শিং থাকে। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি সরু লম্বাকৃতি হয়, অনেকটা সোজা তরবারির মতো, দীর্ঘ ও সংকীর্ণ। ওকে, তারপর চলে আসছে ঢাল। বিষয় ঢাল। তির্যক বালিয়াড়ির প্রতিবাদ অংশ মৃদু ঢাল ও অনুবাদ অংশ খাড়া ঢাল হয়। অনুদৈর্ঘ্য বালিয়াড়ির ক্ষেত্রে উভয় দিকই প্রায় সমান ঢাল বিশিষ্ট হয়। ওকে, তারপর চলে আসছি দৈর্ঘ্য প্রস্থ। তির্যক বালিয়াড়ির দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান হয়, 200 মিটারের মতো হয়। অন্যদিকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ির দৈর্ঘ্য কয়েক কিমি বেশি, কিন্তু প্রস্থ কিছুটা কম। ওকে, নেক্সট দেখো, অপর নাম। তির্যক বালিয়াড়ির অপর নাম বারখান বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ির অপর নাম শিব বালিয়াড়ি। শেষে চিত্রটা দিয়ে দেব। দেখো, তির্যক বালিয়াড়ি অংশটা দেখানো হয়েছে, তোমরা শুধু বায়ু প্রবাহটা দেখাবে এইদিকে, আর এটা উত্তল অংশ, অবতল অংশ, এখানটা শিং। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ির ক্ষেত্রে এগুলো শুধু বায়ু প্রবাহ কোন দিকে সেটা লিখলেই হবে। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। খুব ছোট্ট করে পরিষ্কারভাবে করে রাখা হয়েছে, একবার দুবার দেখে নিলেই কিন্তু হয়। তোমাদের আরও এরকম অনেক কোশ্চেন লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি বিশেষ কোনো কোশ্চেন তোমাদের মনে হয় লিখিয়ে দিতে হবে বা অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি খুব তাড়াতাড়ি লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।